আমি আমার এই চুলগুলার মধ্যে দুইটা মুঠ করে ধরছি আর ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী, এই বাবরি চুল লম্বা চুলের কারণে মানুষ আমারে বন্ড বলে, মানুষ আমারে বাজে বলে, কিন্তু আপনি নবী সুন্নত রাখছি গো নবী, দুনিয়ার মানুষ আমারে খারাপ বললে আপনি আমারে ভালো বলবেন। আপনি আপনার উম্মত দাবি কইরা আপনি আপনার রওজার কাছে আমারে নিয়ে আসছেন। ও নবী গো, মক্কায় যাওয়ার পরে হজ কইরা চুলগুলা কাটা লাগবে। আপনি নবী আমি উম্মতের বদদুয়া দিয়েন না, আপনি নবী আমি উম্মতের প্রতি নারাজ হইয়েন না। ও বন্ধুরে, ওই মদিনা যাইতে পারলে কত মজা কত আরাম জানুনি। এই খাট্টা এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, খাট্টা এলাকার মধ্যে পয়সাওয়ালার অভাব নাই। দামি বিল্ডিং বানায় ঘুমায়, দামি বাড়ি বানায় ঘুমায়। ও খাট্টার বাবা, তোমার খাট্টার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। আল্লাহর কসম কইরা বলি রে বাবা, আমার নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা, 50,000 ওয়াক্ত কবুলিয়ত নামাজের সওয়াব পাইবা। তুমি যে খাট্টার মসজিদের মধ্যে নামাজ পড়ো, কবুল হয় কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীর মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব 50,000 ওয়াক্তের সওয়াব পাইয়া যাইবা। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর কাবা ঘরের মধ্যে যাইয়া একবার যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো, 1,00,000 ওয়াক্তের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। ও আব্বুজিরা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা, যদি তোমার টাকা থাকে, যদি তোমার পয়সা থাকে, একবার তুমি মক্কা মদিনা যাইবা। জানোনি ওই মক্কা মদিনা দেখতে কত মজারে মুরব্বী বাবা। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার ঘরে আলমারিতে টাকার অভাব নাই। এ পর্দার অন্তরালের আমার খাট্টার মা এক ভরি স্বর্ণের দাম 1,85,000 টাকা। বর্তমান বাজারে মক্কা মদিনা যাইলে যদি ওমরা হতে যায় মাত্র 1,40,50,000 টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায়। ও বাবা, আল্লাহর কসম কইরা কইরে আমি নবীজির রওজার সামনে যাইয়া মাত্র 3টা দোয়া করছি। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আসছি, বারবার আপনার রওজায় আসতে চাই। 2 নাম্বার, আমার মা বাবারে নিয়ে আপনি নবীর রওজায় আসতে চাই। আর 3 নাম্বার, যারা এখনো পর্যন্ত মদিনায় আসে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা নিয়ে আসবেন। ও বাবারে, আপনার টাকা পয়সা ধন দৌলত পরে থাকবে, আপনি কবরে চলে যাবেন। এই জন্যই তো আশেক সুরে সুরে লেখে, হারে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মাটির বাড়ি মাটির ঘর দালান কোটা পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই জন্য মুসলমান, টাকা পয়সা রাইখা যাইবা, তোমার সন্তান ব্যবহার করবে, স্ত্রী পুত্ররা ব্যবহার করবে, কিন্তু তোমার কবরে কোনো কাজে আসবে না। যদি মক্কা মদিনা যায়া মরতে পারো, আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি আমার ঘোষণা করতেছে, এই ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান রে, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান, আপনার একটু মহাব্বতে বলেন, মদিনা যাইতে চাই কি চাই না? আর তারা যাইতে চাই, ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন, মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনা যাইতে চাই জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, আপনারা বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি
আমি স্বীকার করতেছি এই খাট্টার মাহফিলে এই মসজিদের মধ্যে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইতেন না। ও বাবা, এই এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার কর্মব্যস্ততায় যায়া গুনাহ করতে করতে আপনার কলবটা মরে গেছে। এত গুনাহ করেছেন, আপনার গুনার কারণে আপনি আপনার সন্তানকে মুখ দেখাইতে পারবেন না। যদি আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। খাট্টা এলাকার আমার যুবক, এ যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কপি লিঙ্কের মধ্যে যে তুমি গুনাতে লিপ্ত হয়ে যাও। এ পর্দার অন্তরালের আমার মা আম্মু জিরা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ, গুনাহ করলাম, বড় অন্যায় করলাম, আপনি কি আমার জীবনের গুনাহ মাফ করবেন না? আমার আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আরে আমাদের গুনাহগুলা গোপন রাখছে আল্লাহ, এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আপনি যদি এই গুনাহ লয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ আপনারে বাজে বলতো, মানুষ আপনারে মন্দ বলতো। চিন্তা করে দেখেন, খাট্টা এলাকায় কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যদি হাইটা যায়, মানুষ তারে কি ভালো মানুষ বলে না চোর বলে? আসতে বললেন, ভালো মানুষ বলে না চোর বলে? চোর বলে কথাটা যেমন সত্য। আমি নামাজ পড়ি না, আল্লাহ যদি আমার কপালে লেখা দিত বেনামাজি, মানুষ আমারে ভালো মানুষ বলতো না, বেনামাজি বলে ডাকতো। আমি এলাকায় সুদের ব্যবসা করি, আমার কপালে যদি লেখা উঠতো আমি সুদখোর, মানুষ আমারে সুদখোর বলে ডাকতো। কথা কন না? মনে হয় যেমনি ঠিক বলছেন, খাট্টা এলাকায় একটাও সুদখোর নাই। সুদখোর আসেনি বাবা? বহু এলাকার ভিতরে সুদখোররা মসজিদের কমিটি বানায়, বহু এলাকার ভিতরে ঘুষখোররা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বহু এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব পালন করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা কথা বলেন, এমন সুদখোর ঘুষখোর আছে না নাই? বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক, আপনারা যদি না বলেন তবু এটা ঠিক। আপনারা বলেন বাবা, এমন সাপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদখোর সমাজে আছে না নাই? এটা সুদখোরে সুদখোর সুদখোর, এটা সুদের টাকা লাগায়। কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে, সুদের টাকা এখন আর বেড়াইত লাগায় না। এবারের কাছে যদি কয় কাকা 1 লাখ টাকা দেওয়া যায়নি, একটু দেখেন না। এবার কয় আমার কাছে নাই, তো চাষির কাছে ছায়া দেখ। চাষির কাছে গেলে চাষি কয় আমার কাছে আমার বইনে দিছিল, তারি করা টিয়া চাইলা দিবার লাগিয়া 1 লাখে বছরে বছরে 30,000 টাকা সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সহজ সুদখোর বাংলার সমাজে আছে না না? ও মুসলমান, শুধু বেরিয়ে সুদ খায় না রে, এই সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাপ্তাহ সুদের সিস্টেম হয়ে গেছে। সুদ আবার ডিজিটাল সিস্টেম। বলে হুজুর কেমন ডিজিটাল সিস্টেমের সুদ? এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হইল এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালায় না, সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদখোর কইব। এটার ব্যাংকে নিয়ে নতুন নাম দিছে ডিপিএস। কথা কয় না? ঠিক কইতে পারে না, তলে তলে অনেকেই করে রাখছে। কারণ আপনার বেডি আপনারা ফার্ম দিয়ে করাইছে, তুমি যে যা কামাই করো সব খাইয়া ফালাও। আমরা ফোলাফাইনের তো একটা ভবিষ্যৎ আছে। এখন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি, 5 লাখ টাকা রাখলে 5 বছর পরে এটা 10 লাখ হইব। এ কথা কেন? এমন সুদখোর আছে না নাই? আবার দেখবেন এলাকার মধ্যে আরেকটা সুদ আছে, যেটা ইন্টারন্যাশনাল সুদখোর। বলে হুজুর ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? ইন্টারন্যাশনাল সুদখোর আর অন্য কেউ না, দেখবেন এককালীন চাকরি করে 10-15 লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে। এবার কাম কাজ কোনো কিছু করে না, চা দোকানে বইয়া চা খায় আর মানুষের বদনাম করে। এবার যদি কয় কাকা চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। কিন্তু খবর লইয়া দেখা যায় এবার ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর করে রাখছে। আপনারা বলেন এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না না? আবার চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথায় সুদখোরটি কয় কি কয় না? সমাজের ভিতরে সর্দার মাতাব্বরি করতে যায় এমন লম্বা কথা সুদখোর কয় কি কয় না?
আল্লাহর কসম করে বলি, এই সুদখোর দিয়া কোনো সমাজ পরিচালনা চলবে না। সুদখোরের মসজিদের সভাপতিত্ব চলবে না। সুদখোর ঘুষখোর হারামখোর ভাই-ভাতিদার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না। কথা কোন না ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন না ঠিক কিনা? আছে সুদখোর? কম না বেশি? আমার সাবজেক্ট দিচ্ছেন মা বাবার খেদমত। আল্লাহর কসম, গত বছর আমার মাহফিল হয়েছে 315টা। 315-এর ভিতরে 278টা মাহফিল শুধু সাবজেক্ট মা বাবার খেদমত। ওই দেখছে মা বাবার ওয়াজ করি আর কান্দি, যায় না যায় খেদমত, এটা ওয়াজ, এটা ওয়াজ, এটা। আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই, এই সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন। দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের কেমন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ তোমার কপালে লেখা দিত তুমি সুদখোর, মানুষ তোমার সুদখোর বলে ডাকতো, গুনাহগার বলে ডাকতো, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এটা করেন নাই। আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। ও বাবা রে, আমার গোপনের গুনাহগুলা কেমনে মাফ হইব? আল্লাহর নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার উম্মতের কলবের মধ্যে গুনার দাগ পড়ে যাবে, এই গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় আছে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ তাআলার জিকির।